খুলনায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। উভয় দলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন। রবিবার খুলনা ২ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের বিরুদ্ধে ভোটারদের মোবাইল নম্বর ও বিকাশ নম্বর নিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন এবং বিএনপির ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু কোনো লাভ হবে না, কারণ বিএনপি মানুষের মনের দল, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। এবং দুই একটি দল তারা কি বললো বিএনপি কিছু আসে জানে, বরঞ্চ জনগণই এর জবাব দেবে আগামী নির্বাচনে। এবং আমরা যেটা মনে করি যে রাজনীতিতে ধর্মের অসৎ ব্যবহার বন্ধ করতে হবে। এবং এই যে আইডি কার্ডের নাম্বার নেওয়া, আইডি কার্ড নেওয়া এবং বিকাশ নাম্বার নেওয়া, এই সমস্ত কোনো লাভ হবে না, কারণ এই ঘুষ দিয়ে ভোট নেওয়ার এটি দিন শেষ হয়ে গেছে। আমরা চাই যে সবাই তার রাজনীতির আদর্শ নিয়ে জনগণের কাছে আসে, আগামী দিকে করবে সেটা করুক। এই যে আমরা শুনতে পাচ্ছি যে বেসে নিয়ে যাচ্ছে, বেসে টিকিট দিচ্ছে, এমনি হাস্যকর। যারা এটা বলছেন তারা বেসে যাবেন কিনা সেটি মহান রব্বুল আলামিন জানেন। আমরা চাই না। এবং হ্যাঁ নন্দী ঘিরে যাবে কিনা, আমরা এই ধরনের সংশোধন করতে চাই না। আমরা বিএনপি গণতান্ত্রিক দল, জনপ্রিয় দল, মানুষের কাছে অত্যন্ত প্রিয় দল। সেই বিএনপিকে রুখতে এই ধরনের সংশোধন কোনো লাভ নাই। আমরা বলবো তাদেরকে এই মিথ্যা প্রচারণা বন্ধ করুন এবং গণতান্ত্রিক রাজনীতি চর্চা করুন, তাহলেই জনগণ আপনাদের ভোট দেবে। অপরদিকে খুলনা ৫ আসনের জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী সমাবেশে অভিযোগ তোলেন, বিএনপি বিভিন্ন কার্ড প্রদানের কথা বলে নিজেদের পক্ষে ভোট নেওয়ার চেষ্টা করছে। আর এক প্রতারণার ফাঁদ বাঁধছে কি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমি প্রধান নির্বাচন কমিশনারকে, সচিবকে উত্তরবঙ্গ এলাকায় কার্ড বিলি করছি, তার ভিডিও করে আমি পাঠালাম যে এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আপনি নির্বাচন আচরণবিধিতে বলেছেন নির্বাচনের আগে কোন প্রার্থী, কোন দল জনগণকে কোন অনুদান দিতে পারবে না, কোন প্রতিশ্রুতি দিতে পারবে না। তারা কার্ড বিক্রি করতেছে, কৃষক কার্ড দেখাচ্ছে এই যে কৃষক কার্ড, আমরা এটা তোমাদের দেব। তার মধ্যে আবার মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড দেব। তার মানে মিথ্যে কথাও তো ডক করে কুচিয়ে, তাও সে কথা পাচ্ছে। মিথ্যে কথা কুচিয়ে তো জড়াই যাচ্ছে। মানুষ 50 কোটি কার্ড কি কয়, মানুষ 18 কোটি দেবে 50 কোটি। আচ্ছা কোন কার্ডে কত পাওয়া যাবে তাও 4 রকম বলতেছে। একজন বলতেছে 4,000, কেউ কয় 21,000, 20,000, কেউ কয় না চাল, গম, তেল, চিনি, রেশন পাওয়া। কোনটাতে কি হবে ওরা কি বলে, ওরা ঠিক এখন ভোট দাঁড়িপাল্লা থেকে টাইনে আর একদিকে নেওয়ার এই সমস্ত ভুয়া চেষ্টা। বাংলার মানুষেরা তো বোকা নেই, এত বোকা নেই। আপনারা মা বোনেরা যারা আছেন এই রংপুর ইউনিয়নের ভোট কেন্দ্র ওয়ার্ড গুলোতে বুঝান। আর কিছু কিছু মহিলাদের ওরা ডেলি টাকা দেয়, দল বেঁধে যে বলে ভাই আমি অমুক মার্কেটে আইছি, তুমি ওকে ভোট দিও, ওরা কিন্তু টাকা দিছে। কিন্তু আর আপনারা যে মিটিং এ আইছেন, আমাদের কি টাকা দিছে? আমরা গাড়িতে পয়সা খরচ করে ভ্যান ভাড়া দিয়ে আইছেন। খুলনার ৬টি আসনে বিএনপি ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামায়াতে ইসলামী ৫টি আসনে ভোট যুদ্ধে লড়ছেন। জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসের প্রার্থীকে খুলনা ৪ আসন ছেড়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।